অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আমেরিকা বিশ্বকাপে স্বার্থপর কিলিয়ান এমবাপ্পেই ফ্রান্সের স্বপ্নভঙ্গের কারণ হবেন না তো? প্রশ্নটা মোটেও অমূলক নয়। পিএসজিতে যখন মেসি নেইমার ক্যামেরার আলো কেড়ে নিচ্ছিলেন, তখন অন্তর্জালায় পুড়েছিলেন এমবাপ্পে। বেঁধেছিল প্রকাশ্য হট্টগোলও। এবার বিশ্বকাপে যদি ওসমানে দেমবেলে ক্যামেরার আলো কেড়ে নেন, তাহলে এমবাপ্পে কি করতে পারেন একবার ভেবে দেখেছেন? বাস্তবতা দেখতে রিয়াল মাদ্রিদের দিকে তাকানো যাক। এমবাপ্পে আসার পর চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদের রাজত্বে যেন ধস নেমেছে। এই ফরাসি তারকা সবচেয়ে বেশি কোণঠাসা করেছেন ভিনিসিয়াস জুনিয়রকে। লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে এমবাপ্পে গোল অ্যাসিস্ট করলেও তার জন্য বারবার স্যাক্রিফাইস করতে হচ্ছে ভিনিকে। নাম্বার 9 হিসেবে খেললেও এমবাপ্পে বারবার লেফট উইং দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। ফলে ভিনি নিজের পজিশন ছেড়ে নিচে নেমে আসতে বাধ্য হন, হারিয়ে ফেলেন সহজাত খেলা। এমবাপ্পের এই পজিশনাল স্বার্থপরতার কারণেই কিন্তু মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে ভুগছে। আর এখানেই ভয় ফরাসিদের নিয়ে। বিশ্বকাপে দিদিয়ের দেশমের 4-3-3 ফরমেশনে নাম্বার 9-এ এমবাপ্পে থাকলেও তিনি রান মেক করবেন সেই লেফট উইং দিয়েই। অথচ এই পজিশনে আছেন বারকোলা এবং ডেজিরে দুয়ের মতো তরুণ তুর্কিরা, যারা পিএসজিতে জাদু দেখাচ্ছেন। এমবাপ্পের জন্য তারা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারবেন কিনা তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। অন্যদিকে উসমান দেমবেলে এখন আগুনে ফর্মে। রাইট উইং থেকে প্রতিপক্ষের ডিফেন্স কাঁপানো কিংবা ডিফেন্সিভ ওয়ার্ক রেট সব মিলিয়ে ফ্রান্সের সবচেয়ে ইম্প্যাক্টফুল ফুটবলার এখন তিনি। বিশ্বকাপে দেমবেলের দিকে ক্যামেরার আলো চলে গেলে এমবাপ্পে সেটা কতটুকু মেনে নেবেন? মেসি নেইমারকে যিনি ছাড় দেননি কিংবা যার আগমনে রিয়ালের ড্রেসিং রুমে কোন্দল শুরু, তিনি কি ইগো বিসর্জন দিতে পারবেন? সব মিলিয়ে চিন্তার কারণ রয়েছে বইকি। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট করে এমবাপ্পের ইগো ফ্রান্সের স্বপ্ন ভাঙার জন্য যথেষ্ট হতেই পারে। তবে স্বস্তির নাম দিদিয়ের দেশম। তারকাদের ইগো কিভাবে সামলাতে হয় তা ফরাসি কোচ ভালো করেই জানেন। এমবাপ্পে যদি নিজের স্বার্থপরতা ভুলে মানিয়ে নিতে পারেন, তবে ওলিসের মতো তরুণদের নিয়ে দেশম নিঃসন্দেহে হাঁটবেন তৃতীয় বিশ্বজয়ের পথেই।